নমস্কার দর্শক বন্ধুরা, আমরা শুনলাম দক্ষিণ ভারতীয় সুরে শিব বন্দনা এবং স্তব। আজ 15ই ফেব্রুয়ারি, আগামীকাল 16ই ফেব্রুয়ারি, দুদিন ধরে চলবে শিবরাত্রি উৎসব। তাহলে শিব সম্পর্কে দু একটা কথা আমরা জেনে নিই না। একটা কথা বলি, এগুলো নানা জায়গা থেকে সংগ্রহ করে সার বস্তুটুকু আপনাদের সামনে আমি বলছি। আমি বিশেষজ্ঞ নই এ ব্যাপারে বা শিবের ব্যাপারে, কিন্তু শুনতে আপনাদের ভালো লাগবে। একবার প্রজাপতি দক্ষ প্রশ্ন করেছিলেন শিবকে। অনেক বিচার করেও তিনি বুঝতে পারেননি শিবের কোন কুলে জন্ম, কি গোত্র, কোথায় বাস, কি স্বভাব, কি বৃত্তি এবং তার আচরণ কেমন। শিব ব্রহ্মচারী নন, কারণ তিনি বিবাহিত। গৃহস্থ নন, কারণ শ্মশানবাসী। ব্রাহ্মণও বলা যায় না, কেননা তিনি বেদপাঠ বা যজ্ঞ করেন না। বৈশ্য তো তিনি ননই, কেননা তিনি অর্থ প্রতিপত্তির বিপরীতে। এমনকি তিনি শূদ্রও নন। তিনি অর্ধনারীশ্বর, অনাদি, জরা মরণ বর্জিত। প্রলয়কালে দেবগণকে বিনাশ করলেও তাকে পাপ স্পর্শ করে না। আবার ব্রহ্মার মুণ্ডচ্ছেদন করায়ও তিনি পুণ্য লেশহীন। শিবের জটিল এই রূপ প্রজাপতি দক্ষও বুঝতে পারলেন না। শিবের স্বরূপ একমাত্র জানেন পার্বতী। তাই মাতা পার্বতীকে বিবাহের আগে শিব ব্রাহ্মণের ছদ্মবেশে এসে শিব সম্পর্কে নানা মন্দ কথা শোনালে পার্বতী বলেছিলেন, হে ব্রাহ্মণ শুনুন, মহাদেব সমস্ত জগতের আদি, সমস্ত জগতেই তার রূপ, সুতরাং তার বংশবৃত্তান্ত কে জানবে। ত্রিগুণাত্মক শূলও ধারণ করে তিনি শূলী। সংসারে আবদ্ধ না হয়েও তিনি জগৎ সংসারের ধারক। এই সংসার শ্মশান ক্ষেত্র, তাই তিনি শ্মশান রূপ সংসারে বাস করেন। শিবের ধ্যান মন্ত্রে বলা হয়েছে, পর্বতের চূড়ার মতো উঁচু যিনি চাঁদকে অলঙ্কার রূপে জটার মধ্যে ধারণ করেছেন। যিনি সদা প্রসন্ন ও পদ্মাসনে ধ্যানমগ্ন, যার চারপাশে দেবতারা স্তব করেন, যিনি বিশ্বের আদি, নিখিল ভয়ের হরণকারী, শিব জ্ঞান স্বরূপ, সমস্ত অজ্ঞানতার বিনাশ করেন তিনি চতুর্ভুজ। তার কার্য সকল বিশ্বে পরিব্যাপ্ত। বাঘের মতো দুর্দমনীয় পশুভাবকে তিনি দমন করেন। তার ত্রিশূলের 3 ফলায় সত্য, রজ ও তম, এই 3 গুণের সহ অবস্থান। তিনি পঞ্চমুখের অধিকারী। পূর্বমুখের নাম তৎপুরুষ, যা দিয়ে তিনি প্রতিনিয়ত সৃষ্টি কর্মে রত। পশ্চিম মুখ হল সদ্যজাত, যা দিয়ে তিনি জগতের স্থিতি স্থাপন করেন। দক্ষিণ মুখ অঘোর, যা দিয়ে তিনি জগৎ সংহার করেন। উত্তর মুখ বামদেব, রক্তবর্ণ, যাতে তিনি অনুগ্রহ করেন। আর ঊর্ধ্বমুখ ঈশান, যাতে তিনি মোক্ষ দান করেন। শিব মানে মঙ্গল, যিনি মঙ্গলদায়ক তিনি শিব। জ্ঞানীর দৃষ্টিতে শিবলিঙ্গ নিরাকার ব্রহ্মের প্রতীক। বেদজ্ঞের দৃষ্টিতে যূপস্তম্ভ, কৃষকের দৃষ্টিতে উর্বরতার প্রতীক ও পশুপালকের দৃষ্টিতে প্রজনন শক্তি, বৌদ্ধের দৃষ্টিতে স্তূপ। যেহেতু শিব যজ্ঞের প্রথম যজ্ঞভাগের অধিকারী এবং শিববিহীন যে কোনো দেবপূজা দক্ষ যজ্ঞের মতো নিন্দনীয়, তাই শিব, শাক্ত, বৈষ্ণব, গানপত্য প্রভৃতি সকল সম্প্রদায়ের জন্য শিবরাত্রি ব্রত অবশ্যই পালনীয়। শিব বলেছেন, স্নান, বস্ত্র, ধূপ, পুষ্প বা অর্চনার দ্বারা আমি যত না প্রীত হই, তার চেয়ে বেশি প্রীত হই উপবাস পালন। তাই
শিবের প্রীতির জন্য শিবরাত্রিতে 4 প্রহর 4 বার পূজা, রাত্রি জাগরণ ও উপবাস বিধি পালন কর্তব্য। এই সব বিধিবিধানের কিছু অন্তর্নিহিত অর্থ আছে। উপবাস মানে কায় মনোবাক্যে ঈশ্বরের ভাবে ও কর্মে সময় অতিবাহিত করা। রাত জাগার অর্থ হলো শিবের জ্ঞানে জেগে থাকা। শিবলিঙ্গে জল দেওয়ার অর্থ পরম ব্রহ্মে পঞ্চপ্রাণকে আহুতি দেওয়া। শিবলিঙ্গে বেলপাতা দেওয়া মানে পরম ব্রহ্মে সত্য রজ তম গুণত্রয়কে বিলীন করা। শিবের প্রিয় হলো ছাই এবং ভস্ম। আগেই বলা হয়েছে কেন শিব শ্মশানবাসী। ভস্ম হলো বৈরাগ্যের প্রতীক, কেননা এই সংসারের প্রতিটি বস্তুই প্রলয়কালে বিনষ্ট হয়ে ভস্মে পরিণত হয়। স্থূল, সূক্ষ্ম ও কারণ, এই তিনে শরীর ভস্মে পরিণত হয়, আর সেই ভস্মে পরিণত হলেই তবে আমরা মুক্তি পাই। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। মহাশিবরাত্রিতে গৌতম পাল, কুমোরটুলি থেকে আপনাদের জন্য। নীলকণ্ঠ পার্বতী সহে কৃপা